Hey everyone, আমি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকে কিন্তু আমি তোমাদেরই প্রশ্নের উত্তর করবো এবং তোমাদের যে প্রশ্ন সেগুলো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারবে, তোমাদের যে উত্তর সেগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। এবং প্রশ্নের যে উত্তর তার মধ্যে অনেক কিছু আছে, যেমন কাট অফ আছে, তাছাড়া তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন আছে, তাছাড়া তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত আরো অনেক কিন্তু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর প্রত্যেকটারই কিন্তু উত্তর আমি তোমাদের কাছেই, তোমাদের সামনে তোমাদেরকে কিন্তু দিতে চলেছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে কাট অফ। কাট অফ এর মানে কি? দেখো, তোমরা অলওয়েজ কাট অফ শুনে আসছো, তো তোমাদের অলওয়েজ মনে হতে পারে যে কাট অফটা কি। কাট অফটা কি জিনিস, হ্যাঁ? কাট অফ যে দাদা বলছে, কাট অফ মানে হচ্ছে কোনো একটা কলেজ আছে, ধরো আমি কোনো একটা কলেজের আমি এক্সাম্পল দিচ্ছি এপিসি রয়, ওকে? এপিসি রয় পলিটেকনিক আছে। এপিসি রয় পলিটেকনিকে ধরো এক্স ওয়াই জেড কিছু একটা ব্রাঞ্চ, আমি ধরছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ইলেকট্রিক্যাল যে ব্রাঞ্চ আছে সেইটা, সেইটা যদি কাট অফ তোমরা দেখতে পাচ্ছ যে 600, সাপোজ 600, ওকে? আমি 600 বলছি না, 600 যদি কাট অফ আছে, তাহলে সেক্ষেত্রে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে লাস্ট স্টুডেন্ট, এটা ধরো লাস্ট স্টুডেন্ট যে ওখানে ভর্তি হয়েছে, ওকে? যার লাস্ট র‍্যাংক ছিল, তার র‍্যাংকটা কত ছিল? লাস্ট, লাস্ট র‍্যাংক। লাস্ট র‍্যাংক হচ্ছে 600, মানে 600 বা তার থেকে কম যাদের র‍্যাংক ছিল, তারা কিন্তু সেখানে ভর্তি হতে পেরেছে। যারা চয়েস ফিল আপ করেছিল এবং সেই হিসাবে কাউন্সেলিং এর মাধ্যমে যাদের 600 এর থেকে কম র‍্যাংক ছিল এবং চয়েসেস দিয়েছিল সেখানে, তারা কিন্তু সেখানে পেয়ে গেছে। এটাই হচ্ছে এটার সিম্পল মিনিং। বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে একবার কিন্তু রিওয়াইন্ড করে দেখে নাও। আদারওয়াইজ কিন্তু অসুবিধা হবে। শেষ অবধি দেখেছো, খুবই ভালো। দাদা এবার কি এক্সাম হবে? ভর্তি হতে প্লিজ। দেখো, এখন থেকে মাত্র 18 ঘন্টা আগে কিন্তু এই কমেন্টটা এসছে। এবং তোমরা আমাকে বলো যে আমি কেন ভিডিও বানাই, আমি কেন তোমাদেরকে বারবার করে বলি। কারণ এই ধরনের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এখনো অব্দি জানে না যে এক্সাম হবে কিনা। তারা এখনো অব্দি জানে না যে ভর্তি প্রক্রিয়া কিরকম। তারা এখনো অব্দি জানে না ফর্ম ফিল আপ এর ব্যাপার। অনেকেই ফর্ম ফিল আপ করে এসে পরে বলছিল যে আমি তো ফর্ম ফিল আপ করে এলাম। এ তো মানে আমাকে তো আজে-বাজে বলে পরে বলছিল যে এ তো কিচ্ছু জানে না। এ বলছে আর আমার এক্সাম হবে না। আমি তো এখনই ফর্ম ফিল আপ করে এলাম। খুবই ভালো। নেক্সট আসছি এবার আমার ডাইরেক্ট অ্যাডমিশন এর ব্যাপারটা নিয়ে। ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে প্রচুর জন মেসেজ করেছে এখনো অব্দি। প্রচুর জন মানে এখনো অব্দি কিন্তু আমি এই বছর এত বেশি মেসেজ পাইনি যতটা আমি Instagram এ মেসেজ পেয়েছি ততটা। তো ডাইরেক্ট অ্যাডমিশন এর ১ম এ করে বলি ব্যাপারটা। ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে অনেকেরই একটা ব্যাপার আছে। ডাইরেক্ট অ্যাডমিশনটা শুধুমাত্র প্রাইভেট কলেজে হয়। ঠিক আছে? গভর্নমেন্ট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয় না। এবং ডাইরেক্ট অ্যাডমিশনটা আমি তাদেরকেই বলব যারা ধরো মিডিয়াম বা দেখো, আমি লাস্ট দিনের যে ভিডিও আছে আমার সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কলেজেস কিন্তু ৩ রকমের হয়। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে খারাপ। ঠিক আছে? মিডিয়াম বা লো লেভেলের কলেজ বলো বা পেছনের দিকের কলেজ বলো তো বা এই লো লেভেলের যে কলেজ আছে সেগুলো যদি তোমরা পাচ্ছ গভর্নমেন্টের মধ্যে, ঠিক আছে? গভর্নমেন্টের মধ্যে মিডিয়াম বা লো লেভেলের যদি কলেজ পাচ্ছ, তার থেকে যদি তোমার বেটার চাই, তাহলে সেক্ষেত্রে প্রাইভেটে গুড কলেজ। এবং এটার মধ্যে আমি বলেছিলাম যে টপ টপ ৩ থেকে ৪ টে যে কলেজ আছে সেই কলেজগুলো, এবং তার মধ্যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের রামকৃষ্ণ মিশন যেটা আছে বেলুড়, সেটাতে কিন্তু হয় না এবং সেটা কিন্তু টপ ১, ২, ৩ এর মধ্যে থাকে। অ্যান্ড তাছাড়া তোমাদের জেআইএস স্কুল অফ পলিটেকনিক যেটা আছে তোমাদের কল্যাণীতে, সেটা কিন্তু টপ 3 এর মধ্যে থাকে। তোমাদের তাছাড়া টিপিআই পলিটেকনিক যেটা আছে সেটা টপ 3 এর মধ্যে থাকে। তো এগুলোতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমার সাথে কিন্তু কথা বলতে পারো। বা তোমরা কিন্তু নিজেরাও কলেজে যেয়ে পরে দেখতে পারো। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে না, অনেকের ক্ষেত্রে বেশি লেগে যাচ্ছে, মাঝখানে দালাল চক্রের মাঝে পড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমি বলে রেখেছিলাম ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারটা, যাতে তোমাদের নিজেদের সুবিধা হয়। এবং রিসেন্টলি তোমরা নিজেরাই দেখেছো আমি কোন কলেজ কিনা আমি কোন কিছু বলছি না। কলেজে কি হয়েছিল না, এই টাকাটা কিন্তু বলছিল লাগবে। ওকে? এই টাকাটা তাকে কিন্তু বলছিল যে লাগবে ৩ বছরে। ওকে? ৩ বছরে এই টাকাটা বলছিল লাগবে। যেখানে আমি তার কিন্তু আ এইটাতে তার ব্যবস্থা করে দিয়েছি। এবং এই ধরনের কিন্তু অনেক ব্যাপার আছে। এ ধরনের একটা নয়, ৩ টে টোটাল কেস এসছে আমার কাছে। ৩ টে। তার মধ্যে একজনের কিন্তু আমি অ্যাডমিশন করে দিয়েছি। এবারে বাকি আবার ১-২ জন কিরকম থাকে যে দাদা যখন বলছে এইটার বদলে আমি এইটাতে করিয়ে দেব, তাহলে দাদা কত টাকা রোজগার করছে। তাই তো? অনেকেই আছে এরকম। এবং আমি তাদেরকে একটাই কথা বলছি যে তাদেরকে এইসব কিছু কিন্তু দেখতে হবে না। তাদের বলছি আমি, তুমি কিন্তু এটাতেই তুমি ভর্তি হয়ে যাবে। কে কত টাকা রোজগার করলো কিনা এটা তো তুমি এখানেই দেখতে পাচ্ছ। আমি যখন তোমাকে কমে করিয়ে দিচ্ছি তার মানে নিশ্চয়ই আমি নিজের কিন্তু লাভটা রাখছি না সেখানে। বাট স্টিল যদি তোমার মনে হয় এইরকম কোনো কিছু, যেমন রিসেন্টলি একজন আমাকে বলছিল ব্যবসাদার। ওকে? তো ব্যবসাদার, আমার মনে হয় ব্যবসাদার হওয়াটা অনেক বেশি সম্মানের। লোকের কমেন্ট সেকশনে এসে পরে লোককে উল্টোপাল্টা গালাগালি দিয়ে নিজের যে তোমাদের কি বলবো আমি? তোমাদের নিয়ে আমি খারাপ কিছু বলতেও পারি না। নিজের যে শিক্ষা সেটার অপমান করার থেকে ব্যবসাদার হওয়াটা অনেক বেটার। এবং ব্যবসাদার যেখানে মানুষের আমি লাভ করতে পারছি, মানুষকে যেখানে আমি এই যে তোমার ৳15,000 টা বাঁচলো এটার মধ্যে, এই ৳15,000 যেটা বেঁচে গেল,
সেটাতে সে কিন্তু নিজের মোবাইল কিনতে পারে বা এটার থেকে আরো কিছু টাকা লাগিয়ে পরে সে ল্যাপটপ কিনতে পারে এবং সরঞ্জাম এটসেটরা সবকিছু হয়ে যাবে এবং এটা যেটা আছে সেটাতে কিন্তু তার একটা সেমিস্টারের যে পড়াশোনার জন্য খরচ আছে, থাকা খাওয়ার যারা বাইরে ধরো যে পরে থাকা খাওয়ার ব্যাপার আছে তাদের। তো সেই সবকিছু অনেকটাই কিন্তু হেল্প হবে সেটাতে এবং সেটা ভেবে পরেই আমি কিন্তু এই ব্যাপারটা করছি। আদারওয়াইজ আমার কি দরকার আছে তোমাদের এই টাকাটা বাঁচাতে যাওয়ার? তোমরা তোমাদের টাকা যেখানে ইচ্ছে দাও, যাকে ইচ্ছে দাও, যাকে তোমাদের মনে হচ্ছে যে না ৳১,২৫,০০০ দিয়ে পরেও আমি এখানে যখন আমার লাভ হচ্ছে তাহলে তুমি যাও। ৳১,১০,০০০ দিয়ে পরে যখন তোমার ক্ষতি হচ্ছে তখন তুমি obviously ক্ষতির দিকে কেন যাবে নাকি? তোমার যদি ৳১৫,০০০ ৳১০,০০০ এই ধরনের বাঁচানো থাকে তাহলে obviously কিন্তু আমার সাথে কনট্যাক্ট করবে। কারণ অনেকেই কনট্যাক্ট করছে, অনেকেই কিন্তু অ্যাডমিশন নিচ্ছে এবং গভর্নমেন্ট কলেজে এই যে আমি তোমাদের বললাম গভর্নমেন্ট কলেজে কিন্তু হয় না। ওকে? গভর্নমেন্ট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় না। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কাউন্সেলিং করেই অ্যাডমিশন নিতে হবে এবং এই গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি যে অনেকেই ৩০,০০০ ২০,০০০ কেউ ২,০০০, ৩,০০০ এই ধরনের কিন্তু পেইড সার্ভিসেস এনেছে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার। তো তার জন্যই আমি তোমাদের বলে রাখছি যে আমার কিন্তু পেইড সার্ভিস আছে। গভর্নমেন্ট কলেজ যাতে তোমরা পেয়ে যাও তার জন্য সবকিছুই কিন্তু আমি সেখানে প্রোভাইড করব। বাট যাদের ধরো 30% 40% আছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়াটা তো মুশকিল। obviously মুশকিল তোমরা বুঝতেই পারছো। তো ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে আমি চেষ্টা করছি তাদেরকে যাতে তারা কলেজ পেয়ে যায়। ডিস্ট্রিক্ট কোটা যেটা আছে সেটার মাধ্যমে আমি চেষ্টা করব obviously যাতে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। বাট স্টিল দেখো আমার যে পেইড সার্ভিস আছে সেখানে কিন্তু এই সবকিছু আমি দিচ্ছি। ঠিক আছে? বাট স্টিল কিন্তু তাদের চান্সেস একটু কম আছে সেটা বুঝতে হবে। আর যাদের 50% থেকে যাদের বাকি অ্যাবভ যাদের নাম্বার আছে তাদের আমি বলব যে যদি তোমাদের কাউন্সেলিং সম্পর্কিত কোনো হেল্প দরকার হয়, কাউন্সেলিং কি, কি না বুঝতে হয়, কি করে কাট অফ এনালাইসিস করতে হয় সেটা বুঝতে হয়। একদম পারফেক্টলি যে যদি তোমাদের কাউন্সেলিং করতে হয় এবং তোমার যে নাম্বার, তোমার যে র‍্যাংক তার ওয়াইজ যেটা বেস্ট কলেজ হবে সেটা যদি তোমাদের নিতে হয় তাহলে আমার যে পেইড সার্ভিস আছে সেটা তোমরা কিন্তু নিতে পারো। পেইড সার্ভিস যেটা সেটার নামেরই পেইড সার্ভিস। পেইড সার্ভিস তোমরা দেখতেই যাচ্ছ ২০,০০০, ৩০,০০০, ২,০০০, ৩,০০০ এরকমেরই পেইড সার্ভিসেস হয়। আর আমার পেইড সার্ভিস এখানে ৳62 ওকে? তো আমি কত ব্যবসা করছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেই ৳62 এ তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে। ৳62 এ কি, কি পাচ্ছ সেটা দেখতে যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্যান্য ভিডিওতে দেখতে পারো বা এই ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও দিয়ে দেব। ছোট্ট মতো একটা ক্লিপ যেখানে আমি তোমাদের সবকিছু কিন্তু এক্সপ্লেইন করে দেব যে ৳62 এ তোমরা কি, কি পাচ্ছ এবং সেই ৳62 এ তোমাদেরকে যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমার যে অ্যাপ আছে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যেয়ে পরে ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবারে আরো কিন্তু অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কিন্তু আস্তে, আস্তে আমাকে শেষ করতে হবে। তো চলো অন্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো ডিসকাশন এ যাই। দাদা আমি বিএ ফার্স্ট ইয়ার পড়ছি। আমি কি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবো? দুটো একসাথে। এই দুটো একসাথে। তার জন্য কিন্তু আমার এই কমেন্টটাকে নেওয়া। দুটো একসাথে কখনোই না। ঠিক আছে? দুটো একসাথে কখনোই না। 11-12 ডিপ্লোমা কক্ষনো না। বিএ, ডিপ্লোমা কখনোই না। স্পেশালি বিএর সাথে ডিপ্লোমা কেন করবে? তুমি ব্যাচেলর অফ আর্টস এর সাথে ডিপ্লোমা দুটো দুদিকে ক্লাস করবে। ঠিক আছে? কক্ষনো কিন্তু এগুলো করতে যাবে না। এগুলো করতে গেলে তোমাদের দুটোই কিন্তু হ্যাম্পার হবে এবং না তোমরা বিএ করতে পারবে, না তোমরা ডিপ্লোমা করতে পারবে। দুটোই কিন্তু কমপ্লিটলি করা যাবে না। 35% পাওয়া যাবে, 35% পাওয়া যাবে মানে কি? এটা গভর্নমেন্ট পাওয়ার যদি তুমি কথা বলছো, গভর্নমেন্ট কি? যদি তুমি গভর্নমেন্ট পাওয়ার কথা বলছো তাহলে সেক্ষেত্রে পেতেও পারো, নাও পেতে পারো। কারণ এবারে তোমাদের যে ডিস্ট্রিক্ট কোটা সেটা আছে তার জন্য তোমরা হয়তো ১-২ জায়গাতে পেয়েও যেতে পারো, ১-২ জায়গায়। বাট চান্সেস কিন্তু লো। চান্স কিন্তু লো থাকবে। ওকে? চান্স লো থাকবে। চেষ্টা করব আমি। তোমরা যদি আমার পেইড সার্ভিস নিচ্ছ তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের যাদের লো র‍্যাংক আছে। বাট কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। যেমন ২০,০০০ ৳৩০,০০০ দিয়ে বলছে আমি গ্যারান্টি নিচ্ছি। কোথাও কিন্তু গ্যারান্টি পাবে না। আমি তোমাদের বলে দিচ্ছি রিয়ালিটি যেটা সেটা আমি বলে দিচ্ছি। আদারওয়াইজ আমি তোমাদের গ্যারান্টি দিয়ে পরে তোমাদের ভরসা নিতে পারি, তোমাদের ভিউ নিতে পারি। বাট সেটা নিয়ে আমার কোন লাভ নেই। ওকে? গ্যারান্টি নেই। বলে দিলাম আমি। কম নাম্বার যাদের আছে গ্যারান্টি নেই। বাট চেষ্টা করব। তোমরাও চেষ্টা করবে। আমি যা বলব সেগুলো যদি তোমরা শোনো, চান্সেস আছে যে পেয়ে যাবে। আমি একদম লাস্ট অব্দি তোমাদের স্পট কাউন্সেলিং অব্দি থাকবো। স্পট কাউন্সেলিং এ যেয়ে পরেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে? লাস্ট অব্দি তোমাদের থাকতে হবে। আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু ভালো যদি তোমরা প্রাইভেট কলেজেস চাও, যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমাদের টাকা খরচ করার ইচ্ছে থাকে, obviously তোমরা কিন্তু যেতে পারো। এইচএস এর রেজাল্ট দিয়ে obviously করা যাবে। বাট সেটা ফার্স্ট ইয়ার কিন্তু নয়। ওকে? ফার্স্ট ইয়ার এর ক্ষেত্রে যেমন অনেকেই কমেন্ট করছে ফার্স্ট ইয়ার এর ক্ষেত্রে 10th এর রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট। ওকে? আবার 35% এর সেম কোয়েশ্চেন ছিল। দাদা ডমিসাইল সার্টিফিকেটের লাস্ট প্রোফর্মাটা কবে বেরিয়েছে? লাস্ট প্রোফর্মা যেটা সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আমার যে ভিডিও আছে ডমিসাইল সার্টিফিকেটের সেটা অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেখানে সব প্রোফর্মা এটসেট্রা সব আছে এবং ডমিসাইলের যে ভিডিও সেখানে আচ্ছা এটা নিয়ে আমি একটু কথা বলছি ওয়েট করো। বাট ডমিসাইলের যে ভিডিও সেটা যদি কারোর দরকার হয় তাহলে সেক্ষেত্রে ডমিসাইল ইউথ হাব এডুকেশন, ইউথ হাব এডুকেশন ওকে? এইটা তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে। যেকোনো কিছু যা তোমাদের দরকার থাকবে সবকিছুতে কিন্তু তোমাদেরকে এইটাই সার্চ করতে হবে। এইটা ডমিসাইল, ডমিসাইল এর বদলে ধরো তোমাদের কোনো একটা কলেজ জানার আছে। এপিসি রয়, এপিসি রয় বাকিটা কিন্তু সেম।
ওকে? তোমাদের অন্য কোনো কিছু জানার আছে। প্রশ্ন বাকিটা কিন্তু সেম। ইউথ হাব এডুকেশন লাগাবে, প্রশ্নটার পেছনে বাস প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ মেক্সিমাম সবকিছু নিয়ে কিন্তু ভিডিও বানানোই থাকে। ওকে? দাদা আমি 8 পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আর এইচএস এর রেজাল্ট দিয়ে জেএক্সপো এপ্লাই কিন্তু করা যাবে না। ওকে? এটা ভোকলেটের এপ্লাই। তো তোমাকে তোমার 10th এর যে রেজাল্ট আছে সেটা দিয়ে এবার তোমাকে কিন্তু জেএক্সপো যেটা মানে ফার্স্ট ইয়ারের যেটা সেটার এপ্লাই কিন্তু করতে হবে। ওকে? শেষ পর্যন্ত দেখেছি দারুণ ব্যাপার, ভালো। কারণ শেষ অব্দি কেউ দেখে না। শেষ অব্দি আমি তোমাদের বলছি হার্ডলি 20% ছেলে-মেয়ে আছে যারা শেষ অব্দি দেখছো এবং তার জন্য কিন্তু এত কনফিউশন হবে, ভুল হবে প্রচুর এবং সেই ভুলের জন্যই কিন্তু তোমরা লাভ পাবে। এটা আমি তোমাদের বলে রাখছি যে ভুলের জন্যই কিন্তু তোমরা লাভ পাবে। কত পার্সেন্ট চায়? কিসের জন্য কত পার্সেন্ট চায়? সেটাই তোমরা বলোনি। কিসের জন্য? আর দেখো নাম্বারের কি দরকার আছে? নাম্বারের কোনো দরকার নেই। দিব্যেন্দু মনি অফিসিয়াল, অফিসিয়াল @gmail.com মেইলের জন্য। আর ইনস্টাতে যদি তোমরা যাও, এটা সবথেকে ভালো। ইনস্টাটা হচ্ছে সবথেকে ভালো এবং আমি অলওয়েজ প্রেফার করি যে ইনস্টাতে যেভাবে মেসেজ করো। কারণ ইনস্টাতে যদি মেসেজ করো সেটা কিন্তু বেটার হয়। মেইলের অনেক সময় কিন্তু রিপ্লাই এটসেট্রা দিতে অনেক সময় অসুবিধা হয়। তো ইনস্টাতে যেয়ে পরে তোমরা আমার যে নাম সেটা কিন্তু তোমরা সার্চ করবে। ওকে? আমার সাথে যদি কারোর কনট্যাক্ট করার থাকে। দিব্যেন্দু মনি। এটা জাস্ট সার্চ করবে। ওকে? সার্চ করো, আমাকে পেয়ে যাবে। কোনো অসুবিধা নেই। দাদা ডমিসাইল সার্টিফিকেটের লাস্ট ফর্মটা আচ্ছা, লাস্ট ফর্ম ২০২১ এ বেরিয়েছে কে বলেছে? ২০২১ এ বেরোলে পরে আমি যেটা দিয়েছি সেটা তাহলে মানে কি করে? ২০২৪ এর জন্য ২০২৪ এর যে ফর্ম আছে, ২০২৪ এর জন্য 31st ডিসেম্বর ২০২৩ লেখা থাকবে ফর্মটাতে। ওকে? এবং সেটা আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আমি এতবার করে বলছি প্রোভাইড করে দিয়েছি। আগেও আমি বলেছি। আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতেও বলেছি। জাস্ট সামনে যা ভিডিও পেলে সেটাতে এসে পুরো কমেন্ট করে দিলে তো আমি তোমাদেরকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে কিছু দিতে পারব না? নিজেদেরকে দেখে নিতে হবে। ওকে? ক্যান উই ফিল বোথ? ইয়েস। ঠিক আছে? তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার একসাথে কিন্তু করতে পারো। দাদা ২০২৪ কি জেক্সপো এক্সাম হবে? এই দেখো আবার দেখছো সেম। কি আর বলব? এপ্লাই করেছি পলিটেকনিক বাট ভুল হয়ে গেছে। কিভাবে করব? ভুল যাতে না হয় তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই। তোমরা অনেকেই ভুল করেছো। যদি এবার তোমাদের কারেকশন উইন্ডো আসে তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে হয়তো কারিগরি ভবন যেতে হতে পারে বা যা হবে প্রসিডিওর যা হবে জানিয়ে দেব। বাট কি প্রসিডিওর কেউ জানে না। ওকে? ব্যাপারটা বুঝতে হবে তোমাদের। আর টাকা পে করেছো ওখানে ওখানে কিছু শো করছে না, ওখানে পেন্ডিং শো করবে। ওখানে পেন্ডিং শো করবে এবং পেন্ডিংটা নিয়ে কিন্তু অত বেশি মাথা খারাপ করার কিচ্ছু নেই। পেন্ডিং অনেকের এমনও হচ্ছে যে ১-১.৫ মাস, ২ মাস পরেও কিন্তু পেন্ডিং থেকে তোমাদের কমপ্লিট হয়েছে। তো পেন্ডিংটা কোনো মাথা ব্যাথা নেই। পেন্ডিং নিয়ে অত মাথা ব্যাথা করে লাভ নেই। অত চিন্তা করো না। যদি তোমাদের কিছু ভুল থাকে সেটা নিয়ে চিন্তা করো। ঠিকঠাকভাবে যদি করেছো, এই যে ভিডিওটা আছে জেক্সপো ২০২৪ ফর্ম ফিল আপ প্রসেস। এটা যদি তোমরা সার্চ করো, সার্চ করে পরে দেখো এবং তারপর যদি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কথা নাই। আর যদি কেউ এটা না দেখে পরে ফর্ম ফিল আপ করেছো, এটা একবার যেয়ে পরে তোমরা দেখে নিতে পারো যে এই প্রসেসেই তোমরা ফর্ম ফিল আপ করেছো না করোনি। ঠিক আছে? যদি ইচ্ছা থাকে obviously। আর তাছাড়া এরপরে আমি আমার যে পেইড সার্ভিস আছে সেই পেইড সার্ভিসটা নিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই। পেইড সার্ভিসের দেখো এখন 149 টা কিন্তু কেটে পরে 62 করা আছে। ঠিক আছে? তো ওই 149 টা কিন্তু 62 এ চলছে। বাট যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু প্রাইসটা ইনক্রিজ করবে। তো যদি আগে নেওয়া থাকে obviously তোমরা কিন্তু নিতে পারো এখনই যদি তোমাদের নেওয়ার থাকে obviously। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। কারণ সেটা কিন্তু অলরেডি মনে হয় 210 প্লাস এনরোলড হয়ে গেছে। ওকে? এনরোলমেন্ট 200 প্লাস অলরেডি ডান। তো obviously তোমরা যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা নিতে পারবে। এবং সেটা কি করে নেবে সেটা আমি তোমাদের চলো স্ক্রিনে যেয়ে মোবাইলের স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা আমাদের হয়। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়। তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছ প্রথমেই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেডে এলে পর আমি 120 প্লাস বলছিলাম, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ। এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা এগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে, সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো।
তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বাটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপরে পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়েই যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।